আজ আমি আবারও একটা ইউনিক মশলায় বানানো আলু বিনসের নিরামিষ সবজি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে। এটা আপনারা ব্রেকফাস্টে, ডিনারে বা লাঞ্চে, ভাতের পাতেও বানিয়ে ফেলতে পারেন। ভীষণ অল্প সময় লাগে এটা তৈরি করতে। আর এই মশলাটা ব্যবহারের ফলে এর স্বাদটাও যেমন সুন্দর হয়, গন্ধটাও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি এখানে বেশ কিছুটা একদম ফ্রেশ কচি বিনস নিয়েছি। বিনসগুলোকে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে তুলে নিয়েছি। এই রান্নার ক্ষেত্রে বিনসগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। বিনস ছাড়াও এই রান্নাতে আমি ব্যবহার করেছি আলু, এছাড়া দিয়েছি ক্যাপসিকাম, টমেটো। এখন আমি সব সবজিগুলোকে কেটে নেব। রান্নাটার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল। এবারে দিচ্ছি 1.5 টেবিল চামচ ভাজা চীনাবাদাম। চীনাবাদামটা খুব ভালো করে ভেজে আমি খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। এবার দিচ্ছি 1 টেবিল চামচ কাসুরি মেথি। এটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে নেইনি, সরাসরি দিলাম। এবারে দেব নারকেল কোড়া, 2 টেবিল চামচ নারকেল কোড়া দিচ্ছি। এটা ফ্রেশ নারকেল কোড়া, বাজারের কেনা নারকেলের গুঁড়ো থাকলে সেটা দিলেও হবে। এখন সম্পূর্ণ জল ছাড়া আমি এই মশলাগুলোকে একটু দানা দানা রেখে বেটে নেব। যেহেতু নারকেলের দুধ আছে, বাদামের মধ্যে একটা তেল ভাব আছে, তাই আমি যে মশলাটা তৈরি করব তার মধ্যে একটু ভেজা ভেজা ভাব থাকবে। কিন্তু আপনারা যদি নারকেলের গুঁড়ো দিয়ে করেন তাহলে কিন্তু অতটা ভেজা ভাব থাকবে না। তাতেও কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছে করতে পারেন। আমি মশলাটা বেটে নিয়েছি, দুবার মিক্সিতে ঘুরিয়ে দেখুন এইভাবে বেটেছি। একেবারে মিহি কিন্তু করিনি, সামান্য দানা দানা রেখে মশলাটা বেটে রেডি করে রাখলাম। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার তেলটা নাড়াচাড়া করে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এতে প্রথমে ফোড়নে দিলাম এই ছোট চামচটার 1 চামচ 5 ফোড়ন। এই ফোড়নটা আমি প্রায় 20 সেকেন্ড মতো লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ হিং। হিংটা দেওয়ার পর এইভাবেই সমানে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড আবারও ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ হিং ভাজার দরকার নেই, হিংটা ভাজা হয়ে গেছে, বেশ একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি যে বিনসগুলো নিয়েছিলাম সেগুলো এইভাবে একই মাপের ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। পুরোপুরি কিন্তু বিনসটা এখন ভাজবো না, মিনিট 2 ভেজে নিলাম। একটা বড় আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচের সামান্য কম লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার ফলে আলু, বিনস এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বিনস আর আলুটা প্রায় 80% মতো ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে বিনস আর আলু ভেজে নেওয়ার পর ঢাকা তুলে আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু পুরোপুরি বিনস আলু ভাজা যাবে না, সামান্য কিছুটা আমি ভেজে নিলাম। একটা ছোট ক্যাপসিকাম একটু বড় টুকরো করে এইভাবে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর একটা মাঝারি টমেটো লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন ক্যাপসিকাম আর টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে বাকি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা, নতুন পুরনো সকল বন্ধু সবসময় আমার রেসিপিগুলো দেখেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার পাশে আমার সাথে থাকার জন্য। সবজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিছু মশলা এতে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো, আর ছোট চামচের 1/2 চামচ দিচ্ছি জিরে বাটা। এখানে জিরে গুঁড়ো দিলেও হবে, তবে দেখতেই পেলেন সমস্ত মশলায় কিন্তু আমি অল্প অল্প পরিমাণ দিলাম, খুব বেশি মশলা লাগবে না। এবারে এই সমস্ত মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি।
এখন কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না, টমেটো থেকে আস্তে আস্তে রস বেরোতে শুরু করবে, তাতেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে সবজির সাথে মিশে যাবে। গ্যাসের ফ্লেমটা এখনও মিডিয়ামই আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যেহেতু লবণটা অ্যাড করেছি তাই আবারও একটু নাড়িয়ে লবণটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আগে একবার লবণ দিয়েছি, আবারও দিলাম, অল্প অল্প করে লবণটা দিচ্ছি, তা না হলে একটু বেশি হয়ে যেতে পারে, পরে চেক করে দেখব, লাগলে আরেকটু অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এতক্ষণ মিডিয়ামেই আছে। আমি ভালো করে এটা নাড়িয়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে ক্যাপসিকাম টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। 2-3 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। সবজি কিন্তু বেশ ভালোভাবে মজে গেছে, অনেকটা কমেও গেছে, ক্যাপসিকাম টমেটো সবই নরম হয়ে গেছে। আমি আলুটাও একটু দেখে নিচ্ছি, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এদিকে বিনস তো সেদ্ধ হয়েই গেছে। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সাদা তিল, নারকেল কোড়া, ভাজা বাদাম আর কাসুরি মেথি দিয়ে, সেই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে পুরোটা কিন্তু দিলাম না, অর্ধেকের বেশিটা দিলাম। যে পরিমাণ সবজি আছে তাতে এটাতেই হয়ে যাবে, আপনারা পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করবেন। এখন এই মশলাটা ভালো করে নাড়িয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করা হবে না, সবজির থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু মশলাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর সবজিও সুন্দরভাবে রান্না হয়ে যাবে। খুব ভালো করে নাড়িয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে, তা না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে গেলে ভালো লাগবে না খেতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প করে একটু চিনি। একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাকভাবে হবে, তবে অবশ্যই সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, না দিতে চাইলে স্কিপ করেও দিতে পারেন। আর আমি একটু চেক করে দেখেছি আরও একটু লবণ লাগবে, তাই দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমরা ঝালটা কম খাই বলে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। খুব ভালো করে নাড়িয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। প্রায় 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি, নিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। তলাটা দেখুন হালকা লালচে হয়েছে, খুব সুন্দরভাবে মশলার সাথে সবজি ভাজা হয়ে গেছে। একটা মিষ্টি গন্ধ এই সময় বেরোয়, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই মশলার জন্য এই গন্ধটা অপূর্ব হয়, স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। রান্নাটা একদম কমপ্লিট। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। সম্পূর্ণ নিরামিষ শুকনো শুকনো আলু বিনসের এই সুস্বাদু সবজিটা একদম রেডি হয়ে গেছে। রুটি, লুচি, পরোটার সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন। যে কোনো নিরামিষ দিনে ডালের পাতে এই সবজিটা কিন্তু আপনারা রাখতেই পারেন। এর স্বাদ আর গন্ধ ভীষণ সুন্দর হয়, একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না। আর এটা বানাতে দেখতেই পেলেন খুব একটা বেশি সময়ও লাগে না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।